here you can at first অ্যাকাউন্টস অফিসার হিসাব রক্ষণ কর্মকর্তা, এমপ্লয়ি অর্থ চাকরিজীবী। অনেকেই চাকরি করি বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু এমপ্লয়ি শব্দের অর্থ যে চাকরিজীবী এটা কিন্তু অনেকে জানি না। এটা কিন্তু কষ্ট হলেও সত্য কথা। ব্যাংকার, দেখেন কোন ব্যাংকের যিনি চাকরি করেন। স্কাল্পচার ভাস্কর, টিউটর গৃহ শিক্ষক, বারবার অর্থ নাপিত, বিজনেসম্যান ব্যবসায়ী, সেইলর অর্থ নাবিক, তারপর চেয়ারম্যান সভাপতি, কনসালট্যান্ট পরামর্শদাতা। দেখবেন অনেক ডক্টরের চেম্বারে লেখা থাকে যে উনি এই বিষয়ের উপর কনসালট্যান্ট। কনসালট্যান্ট শব্দের অর্থ হচ্ছে পরামর্শদাতা, অর্থাৎ উনি এই বিষয়টায় ভালো পরামর্শ দিতে পারেন, উনি একজন বিশেষজ্ঞ লোক। তারপর রয়েছে করসপন্ডেন্ট সাংবাদিক, ডিরেক্টর অর্থ পরিচালক, আমরা এই কথাটা প্রায়ই বলে থাকি, প্রায় শুনে থাকি ডিরেক্টর। অ্যাস্ট্রোনট নভোচারী, দেখেন অ্যাস্ট্রোনট, আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত দেখবেন স্পেস এক্স ইলন মাস্কের একটা গবেষণা প্রতিষ্ঠান, এবং তারই একটা যানে চড়ে কিন্তু সেই মহাকাশে আটকে ছিলেন সুনিতা উইলিয়ামস, আমাদের ভারতীয় বংশোদ্ভূত এক নারী, এবং ইউকে ব্রিটিশ একজন পুরুষ। এরা কিন্তু দীর্ঘ 9 মাস পর আমাদের পৃথিবীতে নিরাপদে পদার্পণ করেছেন, ফিরে এসেছেন। এদেরকে কি বলা হয় বলেন তো? অ্যাস্ট্রোনট, নভোচারী। ওয়েবভার, তাঁতি, এডিটর, সম্পাদক, এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো আমি যদি সবই পড়াতে যাই তাহলে তো ক্লাসের টাইমটা ওভার হয়ে যাবে। এগুলো কিন্তু পড়তে হবে, সবজির নাম পড়তে হবে। আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম যে প্রতিদিন যে সবজিগুলো আমরা খাই এই সবজির নাম ব্যবহার করতে হবে। আমরা যে মাছ খাই, অনেক মাছ, আমরা শীতকাল চলে গেল, শীতের অনেক সবজির নাম আমরা জানি না। কি জানি কিনা বলেন তো? অনেক সবজির নাম, শীতে কিন্তু বাজারে অনেক সবজি থাকে, দেখেন আমি সত্য কথাই বলছি। এখানে কিন্তু আমরা জানি না। তাস খন্দকার, আপনি কি জানেন এই সবগুলা শীতের যে সবজিগুলা, এগুলোর নাম বলতে পারবেন? পারবেন না। তো এগুলো কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এম আই ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সবাই দেখেন ক্লাসটা করতে থাকেন। আমাদের রমজান মাস, সবাইকে রমজানুল মোবারক। এবং আমাদের তারাবির নামাজ থাকে, নামাজের পরে কিন্তু অনেকে একটু ক্লান্ত হয়ে যায়। আমাদের এই রুটিনটা, এটা আমাদের ঈদের পরে অর্থাৎ এপ্রিলের 1-2 তারিখ থেকে আমরা কিন্তু আবার সবার সুবিধা মতো টাইমে চলে যেতে পারবো। তো সেই কয়টা দিন একটু ধৈর্য ধরে ক্লাসটা এই টাইম 10টা বা 10:30টায় কন্ডাক্ট করব, সবাই একটু জয়েন করবেন। তো দেখেন তারপর কি রয়েছে, মিল্কম্যান, গোয়ালা, সোলজার, সৈন্য। এখানে যারা স্টুডেন্ট রয়েছেন, বিশেষ করে 4, 5, 6, 7 বিভিন্ন ক্লাসের কিন্তু স্টুডেন্টরা ক্লাস করছেন, তো এই শব্দগুলো কিন্তু আমাদেরকে এই বয়স থেকে মুখস্থ করে আসতে হবে। রাখাল বালক, কাউবয়, আমরা রাখাল বালকের একটা গল্প পড়েছিলাম না, মনে আছে? এই গল্পটার ভিতরে কিন্তু এই ওয়ার্ডটা দেওয়া ছিল যে ওয়ান ডে আ কাউবয় ওয়েন্ট টু আ জঙ্গল উইথ হিজ কাউজ, অর্থাৎ তার গরুগুলা নিয়ে রাখাল কিন্তু বনের ভিতরে যেত গরু চড়াতে। সে বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করত। কি করত? বাঘ এসেছে, বাঘ এসেছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। দেখেন এখানে অঙ্কের কোনো সিস্টেম নাই, কোনো সূত্র নাই। যেগুলো সূত্র যেখানে রয়েছে আমি অ্যাপ্লাই করে দেখিয়েছি। একটা বাক্য যখন আপনি তৈরি করবেন তখন আমি দেখিয়েছি এস ভি ও নিয়ম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট আনতে হয়, তারপর ভার্ব আনতে হয়, তারপর অবজেক্ট আনতে হয়। কোথায় বলেন তো? ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইংরেজি বাক্য তৈরির ক্ষেত্রে প্রথমে কিন্তু সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। একটা বাক্য তৈরি করে দেখাই দিব। দেখেন আমার ক্লাস যারা নিয়মিত করেন এখানে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে। আই ইট, তারপর লিখলাম কি রাইস, RICE। দেখেন এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এখানে অঙ্কের একটা সূত্র অ্যাপ্লাই করবেন, A+B² সূত্র কি? আই হচ্ছে সাবজেক্ট, তারপর দিতে হবে ভি অর্থাৎ ভার্ব, তারপর দিতে হবে অবজেক্ট। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করার সূত্র হচ্ছে SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি ভাত খাই, বলেন তো বাংলায় কি এটা মেলানো যায়? যায় না। বাংলায় কি হয়? আমি ভাত খাই, এটা বলতে হয় হচ্ছে আমি ভাত খাই। অর্থাৎ এখানে আমি হচ্ছে আই, ভাত ইংরেজি হচ্ছে রাইস, আর ইট অর্থ খাই। বাংলা অনুসারে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে আপনার ভার্বটা শেষে চলে যায়, এমন বলা লাগে আই রাইস ইট, আই রাইস ইট, অর্থাৎ সাবজেক্ট, তারপর দিতে হবে অবজেক্ট, তারপর দিতে হবে ভার্ব। অর্থাৎ বাংলাতে হয়ে যায় SOV। মনে রাখবেন এই সূত্রটা, বাংলাতে হয়ে গেল SOV, ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে SVO।
তো দেখেন এইগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে স্মৃতি শক্তিটাকে একটু প্রখর হতে হবে। শ্রুতিধর, বাংলা ব্যাকরণে একটা এক কথায় প্রকাশ রয়েছেন, যারা এখানে জব প্রিপারেশন নিচ্ছেন তারা বলতে পারবেন এইটা, যিনি শুনেই মনে রাখতে পারেন, শ্রুতিধর। তো আমার কথাগুলো কিন্তু এখানে অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আমার এক স্টুডেন্ট সৌদি আরবে রয়েছেন, আপনাদের ব্যাচেই ক্লাস করছেন। উনি সুদূর প্রবাসী সৌদি আরব থেকে, সৌদি আরবের মদিনা শহরে উনি কিন্তু থাকেন, এবং উনি এখন গাড়িতে ড্রাইভ করছেন, হেডফোন কানে লাগিয়ে আমার কথাগুলো শুনছে। তো দেখছেন এই কথাগুলো কোথায় প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। আমি কথা বলছি খুলনা শহরে বসে, আমার কথা চলে যাচ্ছে সৌদি আরবের মদিনা শহরে। তো এগুলো কিন্তু শুনতে হবে। আপনি অনেকেই আছেন এখানে বিভিন্ন কাজে রয়েছেন, কিন্তু আমার এই রেকর্ডিংটা চেপে দিয়ে ফোনটা সামনে রাখেন, আমার কথাগুলো থেকেও আপনি যদি একটি মাত্র ভার্ব শিখতে পারেন, একটি মাত্র সেন্টেন্স শিখতে পারেন, তাও দেখবেন আপনার কাজে লাগবে। আমার কথাগুলো যদি আপনাদের কারো ভালো লাগে, আমার হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আমার পড়ানোর আগ্রহটা কিন্তু আরো বেড়ে যাবে। তো আমি কি বলেছি, এস ভিও এবং এস ও ভি, এই রুলটা আমরা ফলো করতে পারি। ব্রোকার শব্দের অর্থ দালাল। তারপর দেখেন বুচার অর্থ কসাই, যারা মাংস কেটে বিক্রি করে, লেবার শ্রমিক। গ্রোসার অর্থ মুদি, ম্যানশন, মেশন, দেখেছেন? এই শব্দগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটা কেমন হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট দিয়ে। সাবজেক্ট হলো যে নিজে কথা বলে বা যার সম্বন্ধে বলা হয়। আমি কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ আমার প্রথম দিকের তৃতীয় নাম্বারের ক্লাসে কিন্তু এই জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম। সেন্টেন্স কম্পোনেন্ট একটা ক্লাস নিয়েছিলাম। কোন ক্লাস নিয়েছিলাম বলেন তো? সেন্টেন্স কম্পোনেন্ট। এই সেন্টেন্স কম্পোনেন্টের ক্লাসে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে। আচ্ছা, অবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয় এটা কেউ বলতে পারবেন? সাবজেক্ট খুঁজে বের করতে হয় কিভাবে, ভার্ব খুঁজে বের করতে হয় কিভাবে? 100 জন এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছেন। এমডি ইমদাদুল হক সাতক্ষীরা থেকে, আপনি বলতে পারবেন এটা? মাসুদ রানা, দুইজনের যে কোনো একজন একটু আনমিউট করেন তো, যে একটা অবজেক্ট কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। এনিওয়ান ক্যান সে? ইমদাদুল বা মাসুদ রানা, আপনারা বলতে পারবেন প্লিজ? বলেন, ক্লিয়ার বলতে হবে, ওই আধো আধো বললে হবে না। নূপুর ভট্টাচার্য বলেন। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। ধন্যবাদ। এই যে আপনাদের মনে আছে, আপনাদের তো সবার ব্রেন ভালো, সবাই কথা বলবেন না প্লিজ। আচ্ছা, অবজেক্ট পেলাম, ভার্ব কিভাবে বের করব? ভার্ব কিভাবে খুঁজে বের করব? কাকে প্রশ্ন করব এবং কি দ্বারা বা কোন বিষয়, কি মানে কোন জায়গাটায় প্রশ্ন করলে, কোন জায়গায় আঘাত করলে আমার ভার্বের উত্তরটা আসবে? সাবজেক্টকে প্রশ্ন করব, তা কি দ্বারা প্রশ্ন করব, কি দিয়ে, কোন কোন বিষয় শব্দগুলো ব্যবহার করব? হু বা হুম দিয়ে? কনফিউশন একটু দেখছেন, এই কনফিউশনে থাকা যাবে না, কনফিউশনে থাকলে হবে না। কে দিয়ে প্রশ্ন করতে হবে। আমি ভাত খাই, তো এটাকে কি দ্বারা প্রশ্ন করলে ভার্ব বের হয় বলেন তো? প্রদীপ সরকার, লোপামুদ্রা, মওদুদ আহমেদ, তোফায়েল আহমেদ, অনেকেই বলছেন। যাক, দেখেন এই যে বিষয়গুলো না, তো যদি আপনারা চান এইটা, এই ক্লাসটা কিন্তু আমি আপনাদের সামনে আবার নিব। সেন্টেন্স কম্পোনেন্ট এখানে কি এনেছি, একটু আগে কাদেরকে জানি পড়িয়েছি। তো এই যে বলছে দেখেন, সাবজেক্ট হলো যে নিজে কথা বলে বা যার সম্বন্ধে বলা হয়। কি বললাম? যে নিজে কথা বলে। যদি রহিম বলে আমি একজন শিক্ষক, কথাটা কে বললো? রহিম নিজে নিজে বলতেছে যে আমি এই নিবন্ধন পরীক্ষায় পাশ করে হাই স্কুলের টিচার হয়েছি। তো এই কথাটা কে বললো? রহিম। অর্থাৎ নিজের কথা যখন নিজে বলছে, তখন কিন্তু সে সাবজেক্ট হলো। অথবা যার সম্বন্ধে বলা হয়। কি বললাম? যার সম্বন্ধে বলা হয়। আমি যদি বলি রহিম একজন টিচার, রহিম ইজ আ টিচার, এখানে কার সম্বন্ধে বলতেছি? রহিম। এই রহিম হচ্ছে এখানে সাবজেক্ট। রহিম এখানে কি হলো বলেন তো? সাবজেক্ট। আর এইখানে যেসব কম্পাউন্ড বা কম্প্লিমেন্ট কি কম্পারেটিভ ব্যবহার হবে, তা হলো নেম, পার্সন, প্লেস, পেশেন্ট, ব্র্যান্ড ইত্যাদি, প্যারেন্ট। ঠিক আছে, এইগুলো অর্গানাইজেশন, রিলিজিয়ন, বুক, ল্যাঙ্গুয়েজ, ডে, মান্থ, ট্রান্সপোর্ট, এইজ, হাইট, ওয়েট, তারপর সাইজ, প্রাইস, এগুলো কিন্তু সব সাবজেক্ট হতে পারে। এই কাঠামোটি দ্বারা কোনো কিছু ব্যক্তির নাম, স্থান, ব্র্যান্ড, পরিবহন, বয়স, উচ্চতা, এইগুলোই মূলত এখানে বোঝানো হয়েছে।
তো দেখেন এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু এখানে বিভিন্ন ভাবে এই বাক্যগুলো তৈরি করতে পারবো। গত বছর তার দেখেন উচ্চতা দিয়ে এই যে যদি এভাবে বুঝায়, আমার দেশ বাংলাদেশ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা শুক্রবার, ইটস ফ্রাইডে। এই যে দেখেন আমরা অনেকেই এটা জানি, অনেকে জানি না। ইটস ফ্রাইডে, এখানে ইটসটা কি মূলত? এটা হচ্ছে শর্ট ফর্ম। এটা কোন ফর্ম? শর্ট ফর্ম। এটা লং ফর্ম হচ্ছে ইট ইজ। লং ফর্মটা কি হবে বলেন তো? ইট ইজ। এই ইট ইজ কে আমরা বলছি ইটস। এটা ডিসেম্বর, ইটস ডিসেম্বর। শি ইজ পুতুল, হার নেম ইজ পুতুল। তারপর তার বয়স 20 বছর, শি ইজ 20। দেখছেন, শি ইজ 20 ইয়ার্স ওল্ড, এইটাও বলা যায়। আপনি এইটাও বলতে পারেন শি ইজ 20। কি হবে? শি ইজ 20। প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে। স্পিকিং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এই জায়গাটা আপনার জন্য তত বেশি ইফেক্টিভ হবে। এই জায়গাটা সবাই কাইন্ডলি একটু দেখবেন। হয়ে গেল। এগুলো কিন্তু আপনাদের সামনে আমি অনেকবার করে তুলে ধরেছি। এই যে যাওয়ার জন্য, ফর গোয়িং, তাহলে সে যাওয়ার জন্য রেডি, হি ইজ রেডি ফর গোয়িং। দেখছেন কত সহজে বাক্য করে ফেললাম। ফর প্লাস আইএনজি কি হবে? ফর থাকবে সব জায়গায় প্রথমে, দেখেন, ফর গোয়িং, ফর ইটিং, ফর রাইটিং, ফর স্লিপিং, ফর লার্নিং, ফর প্লেইং, ফর কুকিং। কি বললাম? সব জায়গায় ফর থাকবে। ফর অর্থ জন্য। ফর অর্থ কি? জন্য। দেখেন এইটা দিয়ে কেউ বাক্য করতে পারবেন? ফর ইটিং, খাওয়ার জন্য। তো এমন একটা বাক্য বলেন তো যে বাক্যের ভিতরে ফর ইটিং থাকবে। মনে মনে সবাই বলে ফেলেন তো। ফর ইটিং থাকবে। যদি বলা হয় এই ফলটি খাওয়ার জন্য, দিস ফ্রুট ইজ ফর ইটিং, এই খাবারটি খাওয়ার জন্য, দিস ফুড ইজ ফর ইটিং, এই লেখাটি পড়ার জন্য, দিস আর্টিকেল ইজ ফর রাইটিং। দেখছেন, ফর স্লিপিং, এই বিছানাটি ঘুমানোর জন্য, দিস বেড ইজ ফর স্লিপিং, ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য, এই বইটি। যদি বলা হয় স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের লেখা যে বইটি, এই বইটি ইংরেজি শেখার জন্য, কিভাবে বলবেন? দিস বুক ইজ ফর লার্নিং ইংলিশ। আমার সঙ্গে সবাই বলেন, দিস বুক ইজ ফর লার্নিং ইংলিশ। এটি, এই মাঠটি খেলার জন্য। দেখেন এই যে ফর প্লেইং, সবাই কি দেখতে পারছেন? ফর প্লেইং, এই মাঠটি খেলার জন্য। কি হবে? আমার সঙ্গে বলেন, দিস ফিল্ড ইজ, দিস ফিল্ড ইজ ফর প্লেইং। রান্না করার জন্য, এই সবজিটি রান্না করার জন্য, দিস ভেজিটেবল ইজ ফর কুকিং। কি হবে? দিস ভেজিটেবল ইজ ফর কুকিং, এই সবজিটি রান্না করার জন্য। দেখেন, আমি এখানে ভেজিটেবল বলিনি কিন্তু। আগামী ক্লাসে আপনাদের ব্রিটিশ কিছু প্রোনাউন্সিয়েশন শিখাবো। এই প্রোনাউন্সিয়েশনটা আমাদেরকে খুব সমস্যা প্যারা দেয়। আমরা এখনো কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমরা অ্যাডজেক্টিভ বলে বেড়াই। এটা কি হবে অ্যাডজেক্টিভ? তাহলে তো ওই যে CHAL কে চল, টল, এমনটা বলা লাগে। অ্যাডজেক্টিভ বলা যাবে না, অ্যাডজেক্টিভ বলা শিখতে হবে। আমরা ভেজিটেবল বলবো না। দেখবেন স্পিকিং যখন যারা ফ্লুয়েন্টলি করতে পারে, ভেজিটেবল, ভেজিটেবল। দেখছেন, এই শব্দগুলো কিন্তু আমরা কারেক্ট উচ্চারণ শিখবো। ইংরেজি শিখেই গেলাম, শিখেই গেলাম, কিন্তু আমরা আসল জায়গাটা শিখলাম না, তাহলে কিন্তু হবে না। শি ইজ 20, তার বয়স 20 বছর। তারপর কি? ইট ওয়াজ 90, শি ওয়াজ 90 লাস্ট ইয়ার। গত বছর তার বয়স ছিল 19 বছর, আগামী বছর তার বয়স হবে 21 বছর। শি উইল বি 21st, 21 নেক্সট ইয়ার। সে ছিল আমার ছোট, শি ওয়াজ জুনিয়র টু মি। দেখেন, এই জুনিয়র এবং সিনিয়র, কি বললাম? জুনিয়র এবং সিনিয়র, এরপরে টু ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে জানি না। খুব ভালোভাবে বাক্যটা দেখেন। এই বাক্যটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। সে আমার চেয়ে 10 বছরের ছোট, সে আমার চেয়ে 10 বছরের ছোট। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি বলেন তো এই বাক্যটা কি হবে? সে আমার চেয়ে 10 বছরের ছোট। ইমদাদুল হক। 10 years. হুম হুম হুম, বলেন, আবার বলেন, ক্লিয়ার করে বলেন। He was junior to me 10 years. হ্যাঁ, ঠিক বলেছেন। শি অর জুনিয়র টু মি 10 ইয়ার্স। সে আমার চেয়ে, শি ইজ, এখানে ওয়াজ দিলে হবে না, ইজ দিতে হবে। শি ইজ জুনিয়র টু মি 10 ইয়ার্স। যদি বলা হয় সে আমার চেয়ে 10 বছরের বড়, শি ইজ সিনিয়র টু মি 10 ইয়ার্স। এগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়।
কি কম্পারেটিভ বলা হয় তো? ল্যাটিন কম্পারেটিভ। হ্যাঁ, দেখেন এই ল্যাটিন কম্পারেটিভটা একটু বুঝাচ্ছি আজকে। এখানে 102 জন জয়েন করেছেন 10টা 50 বাজে। আমার ক্লাসটি মনে হয় আপনাদের কাছে এখন আর ভালো লাগে না। স্যার আর ভালো পড়াচ্ছে না, স্যার মনে হয় ঝিমিয়ে গিয়েছে। এত কম লোক জয়েন করলে কিন্তু পড়াতে ভালো লাগে না। ক্লাসে সামনে দর্শক যদি শ্রোতা না থাকে, আমি কাদের উদ্দেশ্যে গান গাইবো বলেন? এখানে আপনারা কেন ক্লাস করছেন না আমার হোয়াটসঅ্যাপে লিখবেন, আমার ত্রুটি বিচ্যুতিগুলো লিখে দিবেন, আমি সেইগুলো সংশোধন করে নিব। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কি বললাম আমি বলেন তো? আমাকে কিন্তু এখানে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, স্যার আপনার এই এই সমস্যাগুলো আছে, কাইন্ডলি এই সমস্যাগুলো একটু সেরে ফেলবেন, এটা আমাকে বলে দিবেন। মানুষ কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারে না। আমি ভাবছিলাম আজকের ক্লাসটা অনেক ভালো একটা ক্লাস হবে, এনজয়েবল হবে, অন্তত 130-এর উপরে জয়েন করবে। তো এটা কিন্তু করেননি। এটা আমার ব্যর্থতা, আপনাদের না। তো এখানে ল্যাটিন কম্পারেটিভটা কি বললাম? শি ইজ জুনিয়র টু মি 10 ইয়ার্স, শি ইজ সিনিয়র টু মি 10 ইয়ার্স, শি ইজ নিয়ারলি মাই এজ। দেখেন, শি ইজ নিয়ারলি মাই এজ, কথা বলতে গেলে এই শব্দগুলো কিন্তু আমাদের প্রায় প্রয়োজন হয়। কি প্রয়োজন হয় বলেন তো? শি ইজ নিয়ারলি মাই এজ, সে প্রায় আমার সমবয়সী, সে প্রায়, আমরা একই বয়সী। দেখবেন পাড়ায় বা আপনার মহল্লায় একই বয়সের ছেলে মেয়েরা থাকে না, ছোটবেলায় বন্ধু বান্ধব ছিলেন না, তখন এই বাক্যটা ব্যবহার করবেন, শি ইজ নিয়ারলি মাই এজ। শি ইজ 5 ফিট, তার উচ্চতা 5 ফিট। শি ইজ 5 ফিট। দেখবেন যারা একটু ইংরেজি জানে তারা কথায় কথায় ইংরেজি ব্যবহার করে। যারা ইংরেজি, আপনারা দুই বন্ধু বসে আছেন মাঠে, আমরা ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে আমাদের মুখের মিডিয়াটা একটু ব্যবহার করবেন। আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগে না আমি জানি, আবার অনেকের খুব ভালো লাগে। আমি কি বলে ফেললাম? আমরা প্রতিনিয়ত ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে প্রচুর সময় ব্যয় করি। প্রতিনিয়ত আমার ফোনে, সোহাগ স্যারের ফোনে অনেক ফোন আসে, স্যার ইংরেজি পারতেছি না, ইংরেজি পারতেছি না। তার আগে একটু চিন্তা করে দেখেন তো, আপনি কি নিজের সঙ্গে নিজে পেরেছেন? নিজেকে কি বুঝাতে পেরেছেন আপনি ইংরেজি পারবেন কি করে? আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনি যে চাকরিটা পেয়েছেন, অনেকে এখানে অনেকেই আছেন কর্পোরেট জব করেন, অনেক বড় বড় সার্ভিস হোল্ডার এখানে আছেন। তো এখানে দেখেন চাকরিটা পেতে আপনাকে যে কষ্ট করতে হয়েছে, এই ভাষাটা শেখার জন্য আপনাকে এর পিছনে সময় দিতে হবে। গড হেল্পস হিম, গড হেল্পস হিম হু হেল্প হিমসেলফ। আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করে যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। কি হলো? শি অজ, শি ইজ 5 ফিট, তার উচ্চতা 5 ফিট। এই বাক্যগুলো শিখে শুধু রেখে দিবেন না। আমি গতকাল গল্প দিয়েছিলাম না? গল্প না, আমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলা চলে। দুই বন্ধু সাইকেল চালানো শিখবে। তো এক বন্ধু সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এর উপরে বই কিনে নিয়ে আসলো। আরেক বন্ধু কি করলো? সাইকেল নিয়ে মাঠে বেরিয়ে পড়লো। তো আমাদের কিন্তু এই ইংরেজির সাইকেল, প্রত্যেকের ঘরে গ্রামার রয়েছে, অনেক গ্রামার বই রয়েছে, অনেক নামি দামি লেখকের বই রয়েছে, তারপরেও আপনি ইংরেজি বলতে পারেন না। হোয়াই? কেন? এমনটি হয় কেন? বিকজ উই আর ভেরি অলস। কি হবে? উই আর ভেরি অলস। তো এই বাংলিশ ইংলিশ কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। সাইকেল নিয়ে বেরিয়ে পড়া অর্থ আপনাকে ইংরেজি বলতে হবে। প্রচুর পরিমাণে আপনাকে ইংরেজি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড ট্রাই, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করতে 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 দেখবেন একটা সময় আপনার কাছে ফ্লুয়েন্টলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, লাইক দ্য নেটিভ স্পিকার স্পিক্স। একেবারে নেটিভ স্পিকারদের মতো করে আপনি বলতে পারবেন। এই যে আমি একটা দেখিয়েছিলাম না, এই স্পোকেন ইংলিশের হ্যাক ফাইলের প্রথম দিকে যে উচ্চারণগুলো, অনেকেই, কালকে একজন ফোন করেছেন, স্যার ইংরেজি তো পারি কিন্তু আমার এই উচ্চারণগুলো একটু বেঁধে যাচ্ছে, এই জায়গাটা আমি নেটিভ স্পিকারদের মতো করে পারছি না। কালকে রাত্রি আপনাদের ব্যাচ থেকে কে জানি ফোন করেছিলেন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, এই ঠাং টুইস্টারটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের মুখের জড়তাটা দ্রুত চলে যাবে। টাং টুইস্টারটা আমরা কেমনে প্র্যাকটিস করব, এটা কিন্তু আমাদের প্রথম দিককার ক্লাসে শিখিয়েছিলাম, এবং এটা আমাদের জিহ্বার জড়তা কাটানোর জন্য এটা বলা। যত জায়গায় পি আসবে আমরা প বলবো না, আমরা কি বলবো? প বলবো। পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, নো, এটা আমরা বলবো ফিটার। পিটারকে কি বলবো? ফিটার। আমার সঙ্গে বলেন, ফিটার ফাইপার picked a pick of pickled peppers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picks are of prominent weight
Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn the letter T. Papa Phyllis paid the payable payment of pen, paper and pencil to the paper house. দেখছেন, take the total team in the tea garden to take the test of every teaspoon of tea in the tea time. কত সুন্দর করে পড়লাম না? তো এইখানেও কিন্তু আপনারা এই বিষয়গুলো টি এর জায়গায় ঠ বলবেন, প এর জায়গায় ফ বলবেন। কি এটা সম্ভব হবে? আমরা কি বলতে পারবো? এখান কেউ একটু পড়ে শোনাতে পারবেন? এখানে অনেকেই রয়েছেন আমার কাছে। হ্যাঁ, তোফায়েল আহমেদ, আমাদের প্রবাসী বন্ধু রয়েছেন এখানে, হাজেরা বেগম, কয়জন পারবেন? একজন কথা বলেন প্লিজ। না, আমি একজনের একটু নাম ধরে ডাকবো, সেই শুধু একটু পড়বেন, আর সবাই একটু মিউট থাকবেন, ঠিক আছে? আমি যাকে বলবো সেই কথা বলবেন, আর কে প্লিজ। রবিউল আলম, সবাই মিউট করে ফেলেন, শুধু রবিউল সাহেব একটু আনমিউট করেন। রবিউল আলম। স্যার স্ক্রিনে দেখান। হ্যাঁ দেখাচ্ছি, এই যে এইটা, এই প্রথম দুইটা, এক আর দুই আপনি পড়েন। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস, এইভাবে পড়েন। Picked pocketing, a pick of pickled fiber, picked pocketing in public transport, portrays a painful picture. দেখেন এই যে একটু বেঁধে বেঁধে গেল না পোর্ট্রেটস বা এগুলো শব্দগুলো, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি তো এই শীট গুলো অনেক আগেই আপনাদেরকে দিয়ে রেখেছি, এগুলো আপনারা পড়বেন, আপনাদের অনেক কাজে দেবে। দেখেন এইটা একটু পড়ি, পিক পকেটিং মানে পকেট মার হওয়া, প্লিজ। পিক পকেটিং এই শব্দগুলো না পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়। আমি প্রত্যেকটা জায়গায় বলি যে প্র্যাকটিস করলে আপনাদের লাভ হবে। এটা কখনো বিদ্যা এমন ধন, এটা কখনো দিলে বেড়ে যায়। পড়বেন, পড়ে অপরকে শিখাবেন। আপনার ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে, আপনার প্রিয়জন কেউ থাকে, আপনি ইচ্ছা করে আপনার পাশের বাড়ির কাউকে এগুলো পড়াবেন। আপনি যত চর্চা করবেন, জ্ঞান যত দিবেন তত বেড়ে যায়। টাকা পয়সা দিলে কমে, কিন্তু জ্ঞান বাড়ে। দেখেন এখানে কি বলছি, পিক পকেটিং মানে পকেট মার হওয়া ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ যে পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহন গুলা রয়েছে, পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, এটা একটা খুব দারুণ বেদনাদায়ক দৃশ্য সৃষ্টি করে। অর্থাৎ ঢাকা শহরে যারা থাকেন, প্রায় দেখা যায় পকেট মারের কবলে পড়তে হয়। আমরাও কিন্তু এভাবে পড়েছি। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে, পিক বলবো না, এখানে ফিক বলবো। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখেছেন, কোন সাদা চামড়ার ইংরেজ বা কোন যারা ফরেনার রয়েছে, যারা ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়ান, যারা দেখবেন, কথা বলে দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, কখনো পিকচার বলবে না, ফিকচার বলবে। কি বলবে? পিকচার বলবে। পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট, অর্থাৎ বিখ্যাত কবি পিবি শেলি portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later T. দেখেছেন, এই শেষে কি টি বলবো? টি বলবো না। আজকেই আপনাদের সামনে কেউ যদি, আপনার পরিবারের কেউ, প্রিয়জন বা আপনার সামনে আত্মীয় স্বজন, টি কে আপনারা একটু ঠ বলবেন। আমরা টাইম বলি, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত, এটা কি হবে বলেন তো? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, টকে আমরা এর মতো করে বলবো। আগামী ক্লাসে ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণ শিখাবো আপনারা, সবাই ক্লাসে একটু জয়েন করবেন। আমি আগে থেকেই বলে রাখলাম এই বিষয়টা। তো এইগুলা দেখার পরে দেখেন, আমি আজকে যে বিষয়টা দেখাচ্ছিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ক্লাসগুলো করলে প্রচুর পরিমাণে আপনারা শিখতে পারবেন। এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখে আমরা নিজেরা ফেলে রাখবো না, এটা শিখবো, অপর কাউকে একটু শিখাবো, দেখাবো। দেখেন কোন জায়গায় ছিলাম যেন, আমি একটু ব্যাকে চলে আসি, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তো এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কোথায় তো মেলা দূরে চলে আসলাম, টেন্সের ভিতরে, অনেক লম্বা শীট তো। দেখেন আমি সম্ভবত এই জায়গাগুলোতে ছিলাম, যে বি ভার্ব ব্যবহার করে
কিভাবে আমরা এই শব্দগুলো দিয়ে কথা বলতে পারি। এই যে বি ভার্বের ভিতরে যেমন বি যুক্ত একটা রয়েছে, বি দিয়ে বি কেয়ারফুল, হুঁশিয়ার হও, সাবধানে যেও, সাবধানে থেকো, সাবধানে চলো, সাবধানে এসো। এই যে সাবধানে, আমরা অনেক সময় দেখবেন বাসা থেকে যখন কেউ বের হয়ে যায়, আমার হাজব্যান্ড বা ওয়াইফ, তখন আমরা বলি না, দেখে শুনে চলো, দেখে শুনে যেও, নিজের শরীরের প্রতি যত্ন নিও, সাবধানে ফিরে এসো, সাবধানে গাড়িতে থেকো। এইগুলা কিভাবে হবে জানেন? বি যুক্ত কেয়ারফুল, বি প্লাস কেয়ারফুল, এই জায়গাটা একটু দেখবেন। অর্থাৎ বি বলতে হবে, তারপর কেয়ারফুল বলতে হবে। কেমন? বি খাম, বি কোয়াইট, এই জায়গাটা দেখেন CALM। আমরা অনেকেই কিন্তু এটা এখন ক্লাম বলি, বি ক্লাম। নো, রাইট প্রোনাউন্সিয়েশন ইজ খাম। খাম, কয়াকার ম হবে না, কেবল আমি শিখিয়েছি CKQ। আমার সঙ্গে একটু সবাই বলেন, CKQ ইকুয়াল টু খ। এখানে আমরা ক বলবো না, কি বলবো? খ বলবো। বি খাম, শান্ত হও। আপনার সামনে কেউ যদি উত্তেজিত হয়ে যায়, কালকেই এই শব্দটি ব্যবহার করবেন। প্লিজ বি খাম, দয়া করে শান্ত হও। প্লিজ বি কোয়াইট, দয়া করে শান্ত হন। এমন হয় না, দেখবেন আমরা প্রায় মাঝে মাঝে একজন অপরজনের সঙ্গে যখন ঝগড়া তৈরি হয়, আপনি সেই ঝগড়ার ভিতরে গিয়ে একটা ইংলিশ সেন্টেন্স বলে দিবেন। বলবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, প্লিজ বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট, প্লিজ বি খাম। বুদ্ধিমান হও, কি হবে ইংলিশ? বি ইন্টেলিজেন্ট। সাহসী হও, বি ব্রেভ। সামাজিক হও, বি সোশিয়াল। সভ্য হও, বি সিভিলাইজড। ডোন্ট বি সিলি, বি ডেডিকেটেড। দেখছেন এই শব্দগুলো? বি কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ হও। বি সাকসেসফুল, সফল হও। বি কশাস, সতর্ক হও। জীবনে সুখী হও, বি হ্যাপি ইন লাইফ। দেখেন, আপনি কাউকে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ, দোয়া করতেছেন, জীবনে সুখী হও, বি হ্যাপি ইন লাইফ। কি হবে? বি হ্যাপি ইন লাইফ। স্বাস্থ্যবান হও, বি হেলদি। একটা কথা বলে না, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। কি বললাম? হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যই সকল সুখের মূল। বি 100% শিওর। আপনাকে একজন একটা বললো যে তোমার তো চাকরি হয়ে গিয়েছে, একটা সরকারি চাকরি, আমি দেখলাম যে নেটে রেজাল্ট দিয়েছে, তোমার চাকরি হয়ে গিয়েছে। তো আপনি তাকে বলছেন, না, এটা তুমি নিশ্চিত হও আগে, শতভাগ নিশ্চিত হও। বি 100% শিওর। বি ইউনাইটেড, একত্রিত হও। একটা প্রবাদ বাক্য রয়েছে না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ আমরা যদি খণ্ডিত খণ্ডিত হয়ে যাই, তাহলে আমরা পতিত হব, পড়ে যাব। কিন্তু আমরা যদি একত্রিত হই, আমাদেরকে কেউ কিন্তু ভাঙতে পারবে না। এর একটা এক্সাম্পল কিন্তু আমরা পড়েছিলাম ছোটবেলায়। তো তারপর কি বলছে দেখেন, বি সার্ভড, তারপর হচ্ছে বি অ্যাটেন্টিভ, বি হার্ড, বি ইনফর্মড, বি ইনস্ট্রাক্টেড, বি কাইন্ড। সদয় হও, দয়ালু হও। কোনো মানুষের প্রতি নির্দয় হবেন না কখনো, মনে রাখবেন। বি ন্যাচারাল, স্বাভাবিক হও। ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কিন্তু আরো একটা শিটে আমি দেখিয়েছিলাম, প্রেজেন্টেশন শিটে। প্রেজেন্টেশনের সময় কিন্তু এটা ছিল, আসসালামু আলাইকুম অথবা নমস্কার, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ শাখাওয়াত, মাই নেম ইজ সৈকত, মাই নেম ইজ ইমদাদুল হক। এখানে যার যে নাম, সেই নামটা বসাবেন। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। কোনো মানুষের সঙ্গে, মানুষের সামনে কিভাবে নিজেকে তুলে ধরবেন, নিজেকে মেলে ধরবেন, সেই জায়গাটা আমরা একটু দেখব। প্রথমে বলতে হবে, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। যে যে কয় বৎসরের বয়স এখানে, সে সেই কয় কথাটা বলবেন। আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 50 ইয়ার্স ওল্ড, আই এম বাংলাদেশি বাই বার্থ। এই লাইনটার অর্থ কি বলেন তো? আই এম বাংলাদেশি বাই বার্থ, এর অর্থ হচ্ছে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। দেখবেন পিতামাতা বাংলাদেশি বা ভারতীয়, কিন্তু আমেরিকাতে যে তাদের উদ্দেশ্য থাকে, আমরা ওখানে আমাদের সন্তান জন্ম দিব। কেন দিব? জন্মসূত্রে সে কিন্তু ওই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে। এটাকে বলা হয় বাই বার্থ। কি বলা হয়? বাই বার্থ। আই এম বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, ঠাকুরগাঁও, যার যেটা আছে দিয়ে দিবেন। অ্যাট প্রেজেন্ট, জাস্ট ওয়েট এ মিনিট, পোকা আসছে। কি বললাম তাহলে এখানে? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আই এম আ স্টুডেন্ট, সরি, অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং অ্যাট ড্যাশ। যদি কেউ ঢাকা শহরে বসবাস করে থাকেন, অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা। বড় শহরের পূর্বে ইন দিতে হবে। কেন দিতে হবে? বড় শহরের পূর্বে ইন হবে, ছোট শহরের পূর্বে অ্যাট হবে। আই এম আই স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট মাস্টার্স প্রোগ্রাম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অথবা বাংলা, ফিজিক্স, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স,
ফ্রম অথবা অ্যাট, এখানে ইউনিভার্সিটির নাম বা কলেজের নাম দিবেন। এইটা কাদের লাগবে? যারা সিভি তৈরি করতে চাচ্ছেন বা যারা নিজেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, এটা কিন্তু দেওয়া যায়। নিজেকে বর্ণনা করার ক্ষেত্রে দেখবেন প্রায় ভাইবা বোর্ডে আমাকে একবার ধরেছিল যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ উইদিন শর্ট সেন্টেন্সেস। আই এম আই স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার নাম বলা যায়। আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, লোয়ার ক্লাস ফ্যামিলি, হাই ফ্যামিলি, এখান থেকে মুসলিম, হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, যে যেমন পরিবারের, যে যেমন ধর্মের গোত্রের, সেই নামটা এখানে ব্যবহার করব। আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, আমাদের পরিবারে 7 সদস্য বিশিষ্ট, 7 সদস্য নিয়ে গঠিত। যার পরিবারে লোক সংখ্যা 4 জন, তিনি লিখবেন 4 মেম্বার্স, কেউ লিখবেন 3 মেম্বার্স। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। My father is a farmer and my mother is a housewife. I am married or single. Marital status যার যে আছে সেটা ব্যবহার করবেন। My favorite sports are ফুটবল অ্যান্ড ক্রিকেট, এখানে যে যেটা ভালোবাসেন সে সেইটা দিবেন। ইনডোর গেম, আউটডোর গেম, বিভিন্ন নাম হইতে পারে। মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মাই হবি ইজ গার্ডেনিং অর ট্রাভেলিং, অথবা কেউ দিতে পারেন রিডিং বুকস, অথবা কেউ দিতে পারেন লিসনিং সং, হ্যাঁ বিভিন্ন কিছু দিতে পারেন। My future plan is to be a teacher, doctor, or an engineer. That's all about me. Thank you very much for patience hearing. For patience hearing. দেখেন কত সহজে এখানে বর্ণনা করে দিয়েছি আমার মনের কথাগুলো। আমি কি ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমার নিজের বর্ণনাটা কিন্তু এখানে আমি তুলে ধরেছি। তো এইভাবে বর্ণনা করবেন এখন মোর্শিদা আক্তার। পারবেন? একটু বলেন তো। আপনি আমাদের অনেক পুরাতন একজন স্টুডেন্ট, অনেক দিন থেকে আপনি ব্যাচে রয়েছেন, আপনি পারবেন। মোর্শিদা আক্তার, প্লিজ আনমিউট। সবাই আনমিউট করবেন না, তাহলে দেখবেন ক্লাসটা খুবই ভালো হবে। ক্যান ইউ হেয়ার মি প্লিজ? তো এখানে আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমি একটু আনমিউট করি। হ্যাঁ, মোর্শিদা আক্তার পারতে বলবেন, বলতে পারবেন? প্রদীপ সরকার। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, কে বলছেন আপনি? প্রদীপ সরকার, আপনি বলেন ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। এই যে এখান থেকে শুরু করতে হবে, আই অ্যাম ড্যাশ ইয়ার্স, তার আগে এখান থেকে বলতে পারেন গুড মর্নিং, এখন বলবেন গুড ইভিনিং টু অল। ওয়েল, আই অ্যাম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ, দিস ইজ মিস্টার প্রদীপ সরকার। তারপর বলেন আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। ওকে স্যার। ওকে, so good evening, sir, and I am Pradeep Sarkar. I am 30 years old. I am Indian by birth, and my home district is Raiganj. Raiganj. I am a student. I am having my graduation degree from Gourbang University. This is Gourbang University in science. And now I am Hindu family. Uh, the পেজটা একটু তুলুন উপরে। অবশ্যই তুলছি, কিন্তু এটা আপনাকে একটু মুখস্থর মতো করে বলতে হবে। তারপর বলেন, এই যে বলতে হবে যে আই অ্যাম ফ্রম হিন্দু ফ্যামিলি, হিন্দু মিডিল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, এইভাবে এখানে তারপর বলেন আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 6 মেম্বার্স। Our our family consists 6 members. My parents and I have lovely uh, 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 five brothers and 1 sister. And my father is a businessman, and my mother is a housewife. And I am single. My favorite sports are football and cricket, and my uh, uh, favorite color is black and white. My hobby is traveling and learning English. And my future plan is to be a teacher. And that's all about me. Thank you. Present hearing. থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং, অর্থাৎ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। এটা উচ্চারণ বলবো প্যাশেন্স, PATIENCE, প্যাশেন্স হেয়ারিং। থ্যাংকস এ লট ফর ইউর প্রেজেন্টেশন আর ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। থ্যাংক ইউ। হ্যাভিং এর ব্যবহারটা দেখাবো। হ্যাভিং এর ব্যবহারটা এই ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ। কে বলতে চাচ্ছেন? শিহাব, সৌরভ, শুভ্রদেব রয়। হ্যাঁ, একটু শুভ্রদেব রয়কে সুযোগ দেন, তারপরে আপনারা বলবেন। শুভ্রদেব রয় বলেন। Good evening, sir.
Good evening. How are you? Okay. Thanks the opportunity, sir. My share for sharing my feelings. First, I'll telling my name. My name is Shubhadev Rai, but my friends, family, and other ones call me Shubhadev. That's my nickname. My profession: I'm a student at Rajshahi Polytechnic Institute as in the department mechatronics. I live in Rajshahi, but my hometown is Lalmonirhat. After that, next carry on. I am a student and I am having my undergraduate degree from Dash University. I am a Muslim middle class family, or I am Hindu middle class or high family. My family Hindu এগুলো বলেন না? middle class family. হুম, Sir. হুম, হুম। Our family consists of 4 members. উচ্চারণ বলতে হবে কনসিস্ট গঠিত কনসিস্ট অফ, তারপর বলেন। My father uh, is a teacher and my mother is a housewife. I am a single. স্যার একটু উঠালে দেখতাম। My My favorite favorite sports are sport dash. are cricket and football. My favorite color are blue and white. My hobby is gaming and traveling. My favorite plan is to be a engineer. That's all me. Thank you for patience. থ্যাংক ইউ। হ্যাঁ, দাঁড়ান, বলবেন বলবেন, অবশ্যই বলবেন। তো দেখেন, এই শুভ্রদেব কিন্তু একটু বাধা গিয়েছে, জড়তা ছিল, তারপরও কিন্তু উনি বলে নিয়েছেন। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে, হঠাৎ করে কিন্তু কখনো বলা যায় না। যখনই আপনি কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের সামনে কোনো অনুষ্ঠানে কথা বলতে যাবেন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু থ্রিলিং হচ্ছে। কথা ছিল আমরা যে হ্যাঁ, এটা সোহাগ স্যারকে একটু বলবেন, আমিও বলে দিব, ঠিক আছে? স্যার আমার পাশেই। তাকে তো পাই না স্যার, তারে তো খুঁজেও পাওয়া যায় না। গ্রুপ আমাদের ওপেন করছিল কিন্তু মাঝে মাঝে আসতে পারে, আসে না তো। আর ওখানেই করতে পারে। আচ্ছা, গ্রুপ আচ্ছা। আসলে সবাই গ্রুপগুলো তো না, এখানে গ্রুপ পেয়েছিলেন, এখানে অনেকেই গ্রুপ পেয়েছেন। দেখেন, এটা আমি স্যারকে বলে দিব, আর আপনি একটু ফোন দিয়েন। হ্যাঁ, স্যারকে ফোন দিলে এটা আপনি বলতে পারবেন, স্যার ফোন রিসিভ করবে। ফোন দিয়ে স্যারের নাম্বারের শেষে 57 96 দুইটা নাম্বারে একটু ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন। আমি এটা স্যারকে বলে দেবো। আসলে গ্রুপ না করলে হয় না, গ্রুপে এটা আপনারা বলতে পারবেন। তো এখানে আপনারা কথা বলবেন, আমি সুযোগ দিব। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, এইখানে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ কিভাবে নিজের পরিচয় নিজে নিজে দেওয়া যায় ইন ইংলিশ, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখানে আপনারা যারা রেইজ হ্যান্ড প্রেস করছেন, তাদেরকেও আমি কোয়েশ্চেন করতে পারি, এবং রেইজ হ্যান্ড প্রেজের বাইরে এই যে এই মুহূর্তে যারা 110 জন ক্লাসে রয়েছেন, অ্যাটেন্ড করেছেন, আমি যে কোনো কাউকে কিন্তু জিজ্ঞাসা করতে পারি। অনেকেই রয়েছেন প্রায় প্রতিনিয়ত, কয়েকজনের নাম আমার মুখস্থ হয়ে গিয়েছে। তারা দেখছি কথা বলেন, রেইজ হ্যান্ড প্রেস করেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রতিনিয়ত। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই, আর কেউ কি শিখবে না? সবাই তো টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো কেন আপনারা সামনে আসেন না, মুখ খোলেন না? এই ব্যাক বেঞ্চার হয়ে থাকলে হবে না। তো আগামী যে ক্লাসটা হবে, ওই ক্লাসে আপনাদের একটা পড়া থাকবে। পড়াটা থাকবে হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। কি থাকবে বলেন তো? ইন্ট্রোডিউস ইউর সেলফ। আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং টু অল, ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এই যে দেখবেন, প্রেজেন্টেশনের ক্লাসটা যারা ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো পারবেন। এটাকেও এক প্রকার প্রেজেন্টেশন বলে, উপস্থাপনা, নিজেকে কিভাবে তুলে ধরা যায় অপরের সামনে। এই প্রেজেন্টেশনের বা এই ইন্ট্রোডিউস ইউরসেলফ, এখানে যে কয়েকটা লাইন সেন্টেন্স রয়েছে, এখানে সম্ভবত এই যে 16 নাম্বার পর্যন্ত রয়েছে, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার, ডক্টর অর ইঞ্জিনিয়ার। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। একে আহামরি কঠিন কিছু বলেছি? আমি মনে হয় বলিনি। তো এই জায়গাটা আপনারা কাইন্ডলি একটু মুখস্থ করে রাখবেন, এটাই কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা মনে রাখবেন সবাই, আগামী ক্লাসে এখান থেকেই আমি সবাইকে বলার জন্য অনুরোধ করব। তো বলেন, এবার কে কে বলতে চাচ্ছিলেন যেন, একটু রেইজ হ্যান্ড প্রেস করেন প্লিজ। কে কে বলতে চাচ্ছিলেন?
হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা যাবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম খুলনা ইউনিভার্সিটি, বা অন্য যে যে কলেজ থেকে যেখান থেকে পাশ করেছেন বলতে পারবেন। মিঠু আহমেদ আপনি বলতে পারবেন? হ্যাভিং, দেখেন এখানে হ্যাবের ডিকশনারিতে বা বিভিন্ন জায়গায় আমরা 100-র উপরে অর্থ পেয়েছি। হ্যাভিংটার 100 উপরে অর্থ হয় হ্যাভিং, 100। হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে দেখা, হ্যাভ মানে ঘুমানো, অনেক। যেমন হ্যাভ মানে পান করাও হয়, খাওয়াও হয়। আই হ্যাভ সিগারেট, এটার অর্থ কি জানেন? অনেকে ভাবে যে আমার সিগারেট আছে। নো, আমি সিগারেট পান করি, আমি ধূমপান করি। আই হ্যাভ সিগারেট, আমি সিগারেট খাই। এমনটার ইংরেজি কিন্তু এইভাবে বলা যায়। আই এম হ্যাভিং মাই, যে দেখেন এই জায়গাটা কোথায় ছিল জানো? এই যে এই 7ম নম্বরে, আই এম আই স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই গ্রাজুয়েশন ডিগ্রি বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, আমি নিচ্ছি, আমি কমপ্লিট করিতেছি। এখানে হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এখানে মূল ভার্ব কি? অক্সিলারি ভার্ব অ্যাম, আর তার সঙ্গে হ্যাভিং মানে আমি নিচ্ছি বা আমি কমপ্লিট করছি। আমি এই মাস্টার ডিগ্রি প্রোগ্রাম বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখনো কমপ্লিট হয়নি, এটা আমি কমপ্লিট করিতেছি। এটা কিন্তু হ্যাভিং কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আই এম হ্যাভিং। এটা না বলে এটাও বলতে পারবেন, যদি কারো লেখাপড়া শেষ হয়ে যায়, বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স প্রোগ্রাম ইন ইংলিশ সাবজেক্ট ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম চট্টগ্রাম ইউনিভার্সিটি, ফ্রম সিটি কলেজ, ফ্রম কারমাইকেল কলেজ রংপুর, বিভিন্ন জায়গার নাম বলতে পারবেন। তো এখানে ইনস্ট্যান্টলি এখন কে একটু বলতে পারবেন? একটু বলেন তো, যে স্যার আমি বলবো উইলিংলি। অনেকেই এখানে রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন। স্যার আমাকে একটু, স্যার আপনি বলবো, স্যার আমি বলবো। হ্যালো, আচ্ছা, অনেকেই বলছেন আসসালামু সবার আলাইকুম। কনফার্ম, হ্যাঁ আমি শুনতে পারছি, প্লিজ। তো আমি একটু ডেকে নেই, এটা ভালো হয় না? না সবাইকে তো এখানে সুযোগ দিতে গেলে ভালো আছে স্যার, আপনি একসঙ্গে। দেখে নেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রবিউল আলম আপনি বলেছেন তো, তারপরে এখানে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, এবার একটু মেয়েদের ভিতরে একজনকে একটু সুযোগ দেই। আহ এখানে কণা মণ্ডল দেখতে পাচ্ছি, বা নুরি, আপনি বলতে পারবেন? আমাদের সিলেটের একজন স্টুডেন্ট, হ্যাঁ বলেন নুরি। নুরি বলেন, তারপর কণা মণ্ডল, প্লিজ স্টার্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওয়ালাইকুম আসসালাম। Good evening. ইয়েস। I am glad to introduce myself. My name is Nori. I live in Moli Bazar. I am a student at Moli Bazar Government College. Recently, I have completed my HSC. There are 9 people in my family. My parents and 7 siblings. My favorite subject in English. My favorite subject in English. My father is a businessman. My mother is a housewife. My hobby is gardening. I would like to, in the long run, I would like to be a teacher. My favorite color is blue. My favorite sport are Ludo and Krem. That's all about my. ওকে, থ্যাংক ইউ। শর্ট ইয়ে করেছেন আপনি, শর্টলি বলেছেন, ইউ হ্যাভ সেড ভেরি শর্টলি, বাট আপনার বলাটা খুব ভালো হয়েছে। স্যার, হুম। আপনার কি নাম বলেন? নাম বলতে হবে। আমি বর্তমান। ওয়াহিদুজ্জামান, ইয়েস, স্টার্ট ইওর প্রেজেন্টেশন। I'm interested. ওকে স্যার, থ্যাংক ইউ। না, ওয়াহিদুজ্জামান বলছে, তারপর কণা মণ্ডল বলবেন। হ্যাঁ বলেন, মিস্টার ওয়াহিদুজ্জামান। গুড ইভিনিং। আচ্ছা, আমেরিকা থেকে কি নাম আপনার? আমার নাম আখতার হোসেন খান। ও, আখতার হোসেন খান। আচ্ছা, আচ্ছা। আখতার হোসেন, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন তো, আপনার সঙ্গে অনেক কথা আছে আপনার। আপনি তো আমাদের পুরাতন স্টুডেন্ট, অনেক আগে থেকেই রয়েছেন। তো বলেন। সময় নাই তো। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সময় বের করবো, দেখি পারি কিনা। আজকে একটু নক দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনি বলতে থাকেন। আচ্ছা, গুড ইভিনিং। আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। এই যে নাম্বার I am দিচ্ছি এখানে glad স্ক্রিনে দেখেন। to introduce myself. My name is Wahiduzzaman. Hello. হ্যাঁ, শুনতে পারছি, প্লিজ ক্যারি অন। বলেন বলেন, সময় নষ্ট করা যাবে না, আমাদের হাতে সময় খুবই কম এখানে। 1 সেকেন্ড সময় নষ্ট করলে আমাদের ক্ষতি হয়ে যাবে। স্ক্রিন, এই যে আপনি স্ক্রিন দেখবেন কেন? আপনি নিজে নিজে বলেন, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। বলেন। My name is Wahiduzzaman. I am 26 years old. I am Bangladesh in birth. আই এম My আই home এম বাংলাদেশি বাই is বার্থ। হ্যাঁ, Jamalpur. আই এম বাংলাদেশ বাই বার্থ না, বাংলাদেশি বাই By বার্থ। birth. তারপর বলেন, Bangladesh. মাই হোম ডিস্ট্রিক্ট My ইজ। home district is Jamalpur at
Present, I am living in Dubai. I am a student. I am a dentist. Yes. I am a dentist. I am having my graduation in English, graduation in English language and literature. Politics. Okay. ওকে, দেখেন আপনি যদি না পারেন, একটু যদি বেঁধে যায়, তখন শেষটা নামাতে হবে। কিভাবে নামাবেন? যখন আপনার একটু মনে হচ্ছে যে আর কথা আসছে না, তখন আমরা লাস্টের এই সেন্টেন্সটা বলে দিব, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। এটা বলে আমরা থেমে যাব। তো দেখবেন এইভাবে কথা বলার অভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে, কথা বলতে হবে। কথা না বললে দেখেন, এই যে আমেরিকা থেকে আমাদের আক্তার হোসেন, একজন আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, সুদূর আমাদের আমেরিকা প্রবাসী, উনি একটু বলছে, আপনারা একটু শুনবেন প্লিজ। স্টার্ট ইওর সেইং। Please, the opportunity. Assalamu alaikum. হ্যাঁ, ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। Sir, ইয়েস, গুড আফটারনুন। গুড I Akhtar Hussain Khan. ইয়েস, I live in USA. ইউএসএ। হুইচ স্টেট, কোন রাজ্যে বসবাস করেন? নিউ ইয়র্ক, জর্জিয়া, At Albany. আলবেনি। ইয়েস, দেন স্টেট নেম অফ আলবেনি। আলবেনি, ওকে। Father name is late Musaddur Ali Khan. My mother name is Shamsun Nayar Khan. ওকে, I complete top pass in 1989. ইয়েস, I have 10 siblings. ইয়েস, My father is died. My mother is housewife. ইয়েস, My I have 8 brothers. ইয়েস। লার্জ ফ্যামিলি, আই থিঙ্ক। Brothers, আই হ্যাভ, 3 brothers is ইয়েস, ইউ হ্যাভ এ লার্জ ফ্যামিলি। 3 brothers he died. 3 brothers live in the UK. ইয়েস, My wife is primary teacher. ওকে, My 2 sons and 1 daughter. ওকে, 1 son and 1 daughter live in the USA. I like reading newspaper and dislike smoking. ওকে, থ্যাংক ইউ। সেম টু মি। My future plan is I am a student of speaking school in the Albany. আলবেনি, ওকে, My future plan is English speaker. স্পিকার, ওকে। That's all. Thanks, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। এইভাবে এই লাইনটা বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। আমার তরফ থেকে জাস্ট এতটুকুই, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখেন সবাই কিন্তু আমরা শুনেছি যে আক্তার হোসাইন উনি আমেরিকা থেকে বলছেন, এবং ওনার ফিউচার প্ল্যান হচ্ছে ইংরেজিতে কথা বলা এবং ইংরেজিতে একজন বক্তা হওয়ার, ইংলিশ স্পিকার। উনি কিন্তু ওখানে একটা ইংলিশ স্কুলে ভর্তিও হয়েছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ইউ আর আওয়ার best friend, I think, and you are immigrant at this moment. So many thanks to you, and I will meet you in my free time. Thank you. আচ্ছা, Okay, sir. আপনি কখন ফ্রি থাকবেন স্যার? কখন বাংলাদেশের টাইমে কখন ফোন দিলে আপনাকে পাবো? দেখেন এই যে নাম্বারটা দেখছেন, এটা সেভ করে রাখেন। আমি এই ক্লাসটা শেষ করার পরে ফোন দিন, আর 15-20 মিনিট পরে ফোন দিবেন, ঠিক আছে? ওকে। এই যে জায়গাটা, এই নাম্বারটা একটু লিখেছে, আপনার নাম্বারটা একটু নক দিন, এটা হোয়াটসঅ্যাপে। তো দেখেন পরবর্তীতে আমরা আরো একটু কথা বলার সুযোগ করে দেব আপনাদেরকে, কিন্তু তার আগে আমাকে আরেকটু পড়াটা দিতে হবে। এই যে জায়গাটা আমরা পড়ছি, এগুলা কিন্তু আমরা নিজেরা কিভাবে নিজেদের মতো করে কথা বলতে পারি, আমরা কিভাবে নিজেদেরকে বর্ণনা করতে পারি, এই জায়গাগুলো। আরেকটা দেখেন, আমরা কিন্তু আজকে স্পোকেন ইংলিশ হ্যাক ফাইল করতেছি। এখানে টেন্স কনসেপ্ট আমাদের লাগবে, ভয়েস চেঞ্জের কনসেপ্ট থাকা লাগবে, সেন্টেন্স কম্পোনেন্ট থাকা লাগবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তুলে ধরেছি। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এই টেন্স এখন আর পড়াবো না, কারণ এটা কিন্তু আমি আপনাদেরকে সেই প্রথম দিকে পড়িয়ে আসছিলাম। এই টেন্স ব্যবহার করে করে আমরা বিভিন্ন ডায়লগ তৈরি করব। আমরা কি করব? বিভিন্ন ডায়লগ তৈরি করব। এই জায়গাটা একটু দেখেন, আমাদের ডায়লগ কি জানেন? ডায়লগ হচ্ছে কথোপকথন, সংলাপ। সংলাপ না পারলে কিন্তু কথা বলা যায় না।
আমরা প্রতিনিয়ত কিন্তু সংলাপ করি। দেখবেন আমরা যখন ফোনে কথা বলি, দুইজন ব্যক্তির ভিতরে ফোনে কথা হয় কিন্তু। আমি ফোন করলাম আমার মামাকে, আমি ফোন করলাম আমার বাবাকে। তো এখানে দুই ব্যক্তির ভিতরে কিন্তু সবসময় ডায়লগ চলতে থাকে। তো দেখেন এখানে একটা কনভারসেশন রয়েছেন। রহিম, কি হে করিম, কেমন আছো তুমি? করিম বলছে ভালো আছি, তুমি কেমন আছো রহিম? রহিম বলছে তুমি কোথায় যাচ্ছ? করিম বলছে আমার দোকানে যাচ্ছি। কোথায় যাচ্ছি? দোকানে যাচ্ছি। রহিম বলছে ব্যবসাপত্র কেমন চলছে? করিম বলছে ভালো নয়, আজকাল কোনো রকমে চলছে। রহিম বলছে কেন, কি হলো? করিম বলছে আজকাল মন্দা চলছে, তাই ব্যবসা ভালো চলছে না। এই যে বাক্যগুলো, এই যে ব্যবসা ভালো চলছে না, মন্দা চলছে, এইগুলোর ইংলিশটাও কিন্তু এখানে দেখেন আমি দিয়ে রেখেছি। আপনাদের এই শীটটা আমি পাঠিয়ে দিব, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আজকেও কিন্তু আমি অনেক দূর একটু দেখিয়ে দিব আপনাদের। দেখেন প্রথম বাক্যটা কি লিখেছি, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যালো, রহিম বলছে হ্যালো, হাউ আর ইউ করিম? রহিম করিমকে বলছে যে করিম তুমি কেমন আছো? এরা দুই বন্ধু কিন্তু, যেহেতু তুমি আমি করে কথা বলছে। করিম বলছে আম ফাইন, আম ফাইন। হাউ আর ইউ রহিম? রহিম তুমি কেমন আছো? রহিম হোয়ার আর ইউ গোয়িং? এখানে রহিমের বলা উচিত ছিল আম অলসো ফাইন। তারপর বলবে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো? করিম বলছে মাই শপ। করিমের একটা বাজারে দোকান আছে, সেই দোকানে যাচ্ছে, বলছে যে আমি দোকানে যাচ্ছি। মাই শপ, এইটা না বলে এইটাও বলতে পারতো বড় করে, আই এম গোয়িং টু মাই শপ। দেখবেন নেটিভ স্পিকার যারা এখান থেকে, যারা আমেরিকায় রয়েছেন, ইউকে তে রয়েছেন, অনেকেই কিন্তু আমাদের পার্সোনাল ব্যাচে ক্লাস করে। তো তারা একটি কথা বলে যে স্যার, এই প্রবাসী যারা বা যারা নেটিভ স্পিকার, এরা কিন্তু যে কোনো কথা সংক্ষেপে বলতে ভালোবাসে। কি বললাম? এই যে করিম বলছে আই এম গোয়িং টু মাই শপ, আই এম গোয়িং টু মাই শপ, এই কথাটা না বলে করিম সংক্ষেপে বলেছে। এই যে রহিম জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ, ও বলল আমি দোকানে যাচ্ছি, মাই শপ। এর অর্থ কি জানেন? এই মাই শপ অর্থ যা বুঝাতে চাচ্ছে, আই এম গোয়িং টু মাই শপ এইটাও কিন্তু একই অর্থ বুঝাতে চাচ্ছে। রহিম বলছে হাউ ইজ ইউর বিজনেস? হাউ ইজ ইউর বিজনেস, তোমার ব্যবসা কেমন? করিম বলছে নট গুড, বেশি ভালো না। ইটস ভেরি ডাল দিস ডেজ। দেখেন এই বাক্যটা ইটস ভেরি ডাল, এখানে ডাল মানে কি, খুব মন্দা, খারাপ যাচ্ছে ব্যবসাটা। এক একটা ব্যবসা দেখবেন এক এক সিজনে ভালো খারাপ যায় না, তাই বলছে ইটস ভেরি ডাল দিস ডেজ। রহিম বলছে হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? করিম বলছে ডিপ্রেশন হ্যাজ অ্যাফেক্টেড এভরিবডি, প্রত্যেককে হতাশায় ঘিরে ধরেছে, ঘিরে ধরিয়ে আছে বা হতাশাগ্রস্ত করিয়াছে। এই দেখেন এখানে হ্যাজ অ্যাফেক্টেড, কোন টেন্স এটা বলতে পারবেন? হ্যাজ অ্যাফেক্টেড, অবশ্যই পারবেন, যারা আমার টেন্সের ক্লাস করেছেন অবশ্যই পারবেন। ডিপ্রেশন হ্যাজ অ্যাফেক্টেড এভরিবডি, অর্থাৎ হতাশা প্রত্যেককে গ্রাস করেছে। রহিম বলছে ওফ, দ্যাটস দ্য ট্রোভেল, এটাই সমস্যা। করিম বলছে দেয়ার ইজ আ ক্রাইসিস ইন বিজনেস, ব্যবসায় খুব ক্রাইসিস দেখা দিয়েছে। রহিম বলছে ডোন্ট লস হার্ট, দুর্বল হয়েও না, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। দেখেছেন একটা প্রভাব তুলে ধরেছে, গড হেল্পস দোজ, আল্লাহ পাক সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে, হু হেল্প দেমসেলফ, যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। করিম বলছে ইয়েস, বাট আই এম সো হেল্পলেস দ্যাট আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। রহিম আবার কি বলছে? আই হ্যাভ সিম্প্যাথি উইথ ইউ, উই ওয়েল, হোয়ার ইজ ইউর ব্রাদার দিস ডেজ? করিম বলছে হি ইজ ইন মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছে। রহিম বলছে হোয়াট ইজ হি ডুইং হেয়ার, সরি, হোয়াট ইজ হি ডুইং দেয়ার, সেখানে সে কি করছে? করিম বলছে হি ইজ গেটিং ট্রেনিং ইন প্রিন্টিং টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজির উপরে সে একটা প্রশিক্ষণ গ্রহণ করছে। দেখেন কোন বাক্য, প্রত্যেকটা বাক্য সেন্টেন্স অ্যানালাইসিস, আমি প্রত্যেকটা ব্যাচে কিন্তু এই বিষয়টা আমি খুব ভালো করে বুঝাতে চাই। একটা বাক্যকে ভাঙতে হবে, ওইটা আবার আমাদেরকে সংযুক্ত করার চেষ্টা করতে হবে। হি ইজ গেটিং ট্রেনিং, সে ট্রেনিং নিচ্ছে, ইজ প্লাস ভার্বের পর আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু টেন্স চলে আসে, কি করে? টেন্স চলে আসে। এই টেন্সটা আমাদের সর্বাগ্রে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। সোহাগ স্যারের ক্লাসে যারা রয়েছেন এখানে প্রথম থেকে কিন্তু 7টি টেন্সের কথা বলা হয়েছে। কয়টি টেন্স? 7টি টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আরেকটি টেন্স সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কেবল আমরা একটা বাক্য দেখে এসেছি এখানে। বাক্যটা কি? ডিপ্রেশন হ্যাজ অ্যাফেক্টেড এভরিবডি। দেখেছেন? তো এই 7টি টেন্স যদি ভালোভাবে আপনার জানা থাকে, আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন।
তো এখানে কি বলা হচ্ছে, হি হ্যাজ ফিনিশড হিজ স্টাডিজ। করিম বলছে আফটার গ্রাজুয়েশন, করিম কি বলছে, আফটার গ্রাজুয়েশন হি লেফট ফর মাদ্রাসা ফর গেটিং দিস ট্রেনিং। করিম বলছে দ্যাট ইজ ট্রু, বাট নাউএডেজ ব্যাংক গিভ গুড ফিনান্সিয়াল এইড টু young men of initiative who want to set up a small enterprise. ছোট ব্যবসা যারা করতে চায় ব্যাংক তাদেরকে লোন দেয়। রহিম বলছে দেন your brother can also get help from them. করিম বলছে that is what he hopes we will. How are things with you? রহিম বলছে not bad, I got a promotion last month. Certainly, in fact I will show you some really good makes if you come down to my shop in the evening and bring along with you. রহিম বলছে গুড, ভেরি গুড, ওয়েলকাম, সার্টেনলি কাম ডাউন। করিম বলছে গুড বাই দেম, আই উইল পুশ আপ নাও। রহিম বলছে গুড বাই। এটার বাংলাটা এখানে উপরে দেওয়া রয়েছে। এই যে শেষের দিকে কি বলেছে দেখেন, এখানে বলেছে করিম তাহলে তোমার ভাইও তো তাদের কাছ থেকে সাহায্য পেতে পারে, ব্যাংক লোনের কথা বলা হচ্ছে। করিম বলছে ওহ, সে তাই আশা করে। তোমার কেমন চলছে? রহিম বলছে মন্দ নয়, গত মাসে আমার পদোন্নতি হয়েছে। কি হয়েছে? পদোন্নতি হয়েছে। করিম বলছে যদি তুমি সন্ধেবেলায় আমার দোকানে আসতে পারো তাহলে আমি তোমার ভালো জিনিস দেখাতে পারি, ভাবিকেও সঙ্গে আনবে। রহিম ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসবো। করিম তাহলে এবার তোমাকে যেতে হয়, গুড বাই। রহিম কি বলছে? গুড বাই। দেখছেন এখানেও কিন্তু ওই প্রেজেন্টেশন দেওয়ার মতো, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ এভরিবডি ফর প্যাশন শেয়ারিং। এখানে আপনাকে ইন্ডিংটা যেভাবে নামাতে হবে, স্টার্টিংটাও কিন্তু ঠিক সেইভাবে করতে হয়। তো এখানে এই প্রেজেন্টেশন বা যে ডায়লগ যেটা আমি দেখালাম, এই ডায়লগটা আপনারা একটু করার চেষ্টা করবেন। এবং সঙ্গে সঙ্গে আমি আরো একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছি যে এই স্পোকেন ইংলিশের ফাইলটা থেকে এখানে কিভাবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে কিভাবে বর্ণনা দেওয়া যায়। প্রথমে বলতে হবে যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন এভরিওয়ান, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ ইউ, মাই নেম ইজ ড্যাশ। এইগুলো, এই সেন্টেন্সগুলো একটু পড়ে ফেলবেন, এগুলো একটু মুখস্থ করবেন। দেখেন এই স্পোকেন ইংলিশটা খুব ভালোভাবে রপ্ত করতে গেলে গ্রামার সাইডটা কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে আসছি। গ্রামার না পারলে কথা বলা যায় না, বাক্যগুলো সঠিক করা যায় না। আজকেও দেখেন উপরে এই যে বি যুক্ত ভার্ব এখানে দেখিয়েছি, এই যে বি সাকসেসফুল সফল হও, বি কশাস সাবধান হও, বি হেলদি স্বাস্থ্যবান হও। তো এই বিষয়গুলো আপনারা যারা আমার ক্লাসে প্রথম থেকে রয়েছেন তারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। এনাকে এখানে অনেকেই স্টুডেন্ট রয়েছেন যারা আমার পার্সোনাল ব্যাচ করে এবং প্রথম থেকে আমার সঙ্গে লেগে রয়েছেন, তার ফলাফলটাও তারা বুঝতে পারছেন। তো আমি বলবো যদি কেউ এখনো থেকে থাকেন যে বেসিকের জায়গাটা, বেসিক ইংলিশ, বা আপনি ফ্রিল্যান্সিং করছেন বাইরের সঙ্গে কথা বলতে পারছেন না, আপনি মন খুলে ইংরেজিতে কথা বলতে পারছেন না, বা এখানে বেসিকটা ভালোভাবে এখনো রপ্ত করতে পারেননি, তো আমার সঙ্গে তারা একটু যোগাযোগ করতে পারেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রেখেছি। এবং অনেকেই আমার এই ব্যাচ থেকে বইটা নিয়ে ফেলেছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের হাতে নিজে হাতে লেখা যে বইটা, এই বইটা যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা বইটা নিতে পারেননি, এখনো বলছি বইটা যারা সংগ্রহ করেননি তারা আমার এই নাম্বারে বা স্যারের ওয়েবসাইট থেকে স্যারের নাম্বারে যোগাযোগ করবেন, বইটা কাইন্ডলি একটা নেওয়ার চেষ্টা করবেন। একটি বই 400 টাকা খরচ করা মানে কিন্তু আপনার ওই 400 টাকা পানিতে যাচ্ছে না, বরং ওইটা আপনার একটা সম্পদ হিসাবে থেকে যাচ্ছে। তো যারা বইটা নিতে চান এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। দ্যাটস অল ফর টুডে। Thank you so much for listening my speech with patience. I hope this class will help you for your future life. See you in the next class. Good night to everyone. Thank you. Assalamu alaikum.